প্রথম ঘন্টা শেষে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ৩২ করেছিল এবং সাদমান, মুমিনুল দুজনকেই দেখতে ভালো লাগছিল। তা মনে হচ্ছিল তারা বড় ইনিংস করবেন। ওই ভিডিওটা আপলোড দিতেই তারা দুজন আসলে আউট হয়ে গেছেন এবং এই মুহূর্তে লাঞ্চ ব্রেকে আবারও আসলাম। লাঞ্চ ব্রেক হয়ে গেছে, বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৯০। এই জুটিটা ৪৫ রানে অপরাজিত রয়েছে, অবিচ্ছিন্ন রয়েছে এখন পর্যন্ত মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত, দুজনেই ২০-এর ঘরে রয়েছেন। নাজমুল সম্ভবত একেবারে ২০ আর মুশফিক সম্ভবত ২৫ রানে অপরাজিত রয়েছেন। থারিন্দু রাতনায়েকে, যার আজকে ডেবিউ হচ্ছে, তিনি কিন্তু দুটো উইকেট তুলে নিয়েছেন। একটু খরুচে ১০ ওভারে ৫২ রান খরচ করেছেন, কিন্তু দুটো উইকেট তুলে নিয়ে সেটা কিন্তু তিনি পুষিয়ে দিয়েছেন। সুতরাং বাংলাদেশের রান রেটের দিকে যদি তাকাই, ২৮ ওভারে ৯০ খারাপ না, কিন্তু ৩টা উইকেট, সেখানে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। এখনও ব্যাটিংয়ের জন্য কিন্তু অনেক ভালো উইকেট, বোলারদের জন্য তেমন কিছু নেই, স্পিনাররাও তেমন অনেক বেশি কোনো অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন না। সুতরাং মুশফিক, শান্ত, এরপর লিটন রয়েছেন, জাকের রয়েছেন, এখন পর্যন্ত নিজেদেরকে অ্যাপ্লাই যদি করতে পারে, আমি যেমনটা বলছিলাম বাংলাদেশের ন্যূনতম 450 টার্গেট করা উচিত, সেই টার্গেট থেকে এখনও বাংলাদেশে সরে আসার সময় কিন্তু হয়নি। দেখা যাক কী করে সেকেন্ড সেশনে বাংলাদেশ। প্রথম সেশনটা ডেফিনেটলি বিলংস টু শ্রীলঙ্কা।